বাড়িতে অল্প একটু ময়দা থাকলে আজই বানিয়ে ফেলুন মিষ্টি গজা রেসিপি। ওপরটা থাকবে খাস্তা আর ভেতরটা একদম রসালো, খেতে লাগবে দুর্দান্ত, ঠিক যেন বেকারির মতো। তবে রেসিপিটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই মিষ্টি গজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তো সবার প্রথমে একটা চালনির মধ্যে ময়দাটাকে আমি খুব ভালো করে একটু চেলে নেব। তো ময়দাটা এখন কিন্তু চেলে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। দিয়ে এই শুকনো উপকরণটা প্রথমে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গাওয়া ঘি। তো গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে এই ময়দাটাকে ময়াম দিয়ে নেব। আপনারা চাইলে এই ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে এই গজাগুলো খাস্তা থাকবে আর সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও থাকবে। দেখুন ময়দাটা কিন্তু এখন আমার ময়াম দেওয়া হয়ে গেছে। মুঠি করছি, দেখুন না ভাঙলে কিন্তু ভাঙছে না। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব। তবে এই ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না। দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন খুব বেশি কিন্তু নরম করে আমি মাখিনি। এবার এই ডো থেকে আমি এইভাবে কিন্তু লেচি প্রথমে কেটে নেব। তো সমস্ত লেচি কাটা হয়ে গেলে একটা লেচি নিয়ে সবার প্রথমে এইভাবে একটু গোল করে নেব। তারপরে দু হাতে তালু দিয়ে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি, যেমনটা করে গজা হয় ঠিক ওইভাবে কিন্তু এই মিষ্টিটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একটা মিষ্টি কিন্তু আমার হয়ে গেল। ঠিক একইভাবে বাকি গজাগুলোও বানিয়ে নেব। তো বন্ধুরা সমস্ত গজা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর দেখুন 1 বাটি ময়দা নিয়ে কতগুলো গজা আমার তৈরি হয়ে গেছে। এবার সরাসরি গজাটাকে নিয়ে চলে গেলাম গ্যাসের কাছে। তো গ্যাসে আগে থেকে আমি তেল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে গজাগুলো তেলে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তবে বন্ধুরা এই তেলটা কিন্তু বেশি হাই হিটে রাখা যাবে না, লো টু মিডিয়ামে রেখে পুরো গজাটা ভেজে নিতে হবে। তো গজাটা দিয়ে একটু সময় দিয়েছি। তারপরে একটা খুন্তি নিয়ে এইভাবে আস্তে আস্তে গজাগুলোকে আমি ভেজে নেব। একটু সাবধানে অবশ্যই এখানে করতে হবে, না হলে আবার গজাটা ভেঙেও যেতে পারে। তো প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। তো গজাটা আমার ঠিক এখন ভাজাও হয়ে গেছে। এবার গজাটা আমি তুলেও দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। আর দেখুন গজাগুলো ফাটা ফাটা আছে, তার মানে গজার লেয়ারটা ঠিকঠাকই এসছে। তো এবার সমস্ত গজাগুলো আমি কিন্তু তুলে নিলাম। এরপর গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর এই 1 বাটি চিনির পরিবর্তে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার চিনিটাকে খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা চিনিটা এখন কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আগে থেকে যে গজাটা আমি ভেজে রেখেছিলাম এই গজাটাই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে এই শিরার সাথে একটুখানি মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব এইভাবে। তো ফিরে এলাম 15 মিনিট পর। এই দেখুন বন্ধুরা গজাটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবার গজাটাকে একটা থালার মধ্যে আমি সার্ভ করে নেব। বন্ধুরা এই গজাটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর এখানে উপকরণ দেখলেন হাতে গুনো মাত্র 2-3টে উপকরণই ব্যবহার করেছি। এবার একটা গজা আমি আপনাদের ভেঙেও দেখাবো। তার আগে দেখুন গজাগুলো কতটা রসালো হয়েছে দেখুন, ওপরটা দেখুন কতটা রসালো। এবার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। এই দেখুন ওপরটা দেখে বুঝতেই পারছেন পুরো খাস্তা, আর ভেতরটা দেখুন কতটা রসালো। দেখুন ভেতর থেকে দেখুন একদম রস বেরিয়ে আসছে। দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার অল্প একটু খেয়ে বলি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, পুরো বেকারির মতোই লাগছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো টাটা।